জীবনে যা করবেন সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। Whatever you do, do for the sake of Allah, you'll be happy. আল্লাহর সন্তুষ্টির জন্য করলে আপনি হ্যাপি হবেন, সব আল্লাহর খুশির জন্য। Don't expect gratitude from anyone. কেউ আপনারে অ্যাপ্রিশিয়েট করলো, কৃতজ্ঞতা দিল, থ্যাঙ্কস দিল, এটার জন্য বসে থাকবেন না। আমাদের অনেকের সমস্যা হচ্ছে আমরা গো ধরে বসে থাকি যে অমুক আমার মূল্যায়ন করলো না, আমার নামটা নিল না, আমার দাম দিল না, এরকম আছে না নাই? আরে দাম, আসল দাম তো আখিরাতের দাম, ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে অনেক অখ্যাত লোক আছে যারা আসমানে বিখ্যাত, আর এই পৃথিবীতে অনেক বিখ্যাত লোক আছে যারা আসমানে অখ্যাত। আমরা যেন আসমানে বিখ্যাত হতে পারি। আল্লাহ তুমি কবুল করো, পড়ুন আমিন। আমরা দুনিয়াতে বিখ্যাত হতে চাই না, ওয়াল ইয়াযু বিল্লাহ, আমরা আসমানে বিখ্যাত হতে চাই। তাহলে যা করব আমরা আল্লাহর খুশির জন্য করব। অমুকে বললো না, অমুকে দাম দিল না, নাম নিল না, এইগুলো আমরা যেন কখনো না বলি। Whatever you do, do for the sake of Allah. Qul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin. আমার নামাজ, রোজা, জীবন, মরণ, আয়োজন সব কার জন্য? সব হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্য করবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যাই করবেন আল্লাহর জন্য করবেন, দুনিয়ার অ্যাপ্রিসিয়েশন বাদ যাবে না ইনশাআল্লাহ। দুনিয়ার নাম, অ্যাপ্রিসিয়েশন এটা আল্লাহ এমনিই ব্যবস্থা করে দেবে। কিন্তু যদি নামের পেছনে ছুটেন, আল্লাহর কাছে তো পাবেনই না, নামও হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমার জাপান প্রবাসী ভাইয়েরা, আমরা আমাদের পৃথিবীতে যা করব একজনের খুশির জন্য করব, তিনি কে? এই পলিসিটা মনে থাকবে? কে নাম নিল, দাম দিল, গুরুত্ব দিল, এগুলো খেয়াল করবেন। আমরা আল্লাহর খুশির জন্য করব। এবং বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ এটাই বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। বিশ্বাসীরা যখন অন্যদের খাওয়ানোর পরে তারা যখন থ্যাঙ্কস দেয়, তারা বলে এগুলো আমরা থ্যাঙ্কস এর জন্য, কৃতজ্ঞতা শুকরের জন্য করি নাই, আমরা করেছি একজনকে খুশি করার জন্য, তিনি কে? আমার ভাইরা, আমরা সবকিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করি। সব আল্লাহর সন্তুষ্টির জন্য করুন, আপনার অ্যাপ্রিসিয়েশন, নাম, এটা মিস হবে না ইনশাআল্লাহ। Be hopeful and optimistic in your life, you'll be happy. আশাবাদী হবেন, নিরাশ হবেন না। নিরাশ হয় শয়তান, শয়তান আল্লাহর রহমত থেকে নিরাশ, এজন্য শয়তান। কিন্তু আমরা কি নিরাশ? আমরা ভুল করলে আবার ক্ষমা চাই, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ এই দৃশ্যটা দেখতে বড় পছন্দ করে, ফিরে আসলে আল্লাহ পছন্দ করে। আর শয়তানের বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো। আমাদেরকে যদি ওর মতো হতাশ বানাইতে পারে, হি সাকসেসফুল। বলেন, আমরা কি ওরা আর সাকসেসফুল হতে দিব? কখনো হতাশ হবেন? কখনো হতাশ হবেন না। আমরা হতাশ, মুসলিমরা হতাশ হয় না। আমি অবাক হয়েছি জাপানের এই যে সুইসাইডাল অ্যাটেম্পট রেশিও দেখে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, আল্লাহ তাদেরকে দিনের গাইডেন্স দিয়ে ধন্য করুক। প্রতিদিন এভারেজে নাকি 85টা সুইসাইড তারা করে, এবং কি অবাক করা, দল বেঁধে যে নাকি করে। এটা এত সুন্দর দেশ, এত চমৎকার, কিন্তু এই যে কষ্ট। এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটির, তাকে সময় দিবেন, জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন, অপটিমাইজ করবেন যে না, লাইফ অনেক সুন্দর, বেঁচে থাকার অনেক কারণ আছে, তোমাকে বাঁচতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমৃদ্ধির জন্য। আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক। প্রিয় ভাইরা, এজন্য মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম, আলহামদুলিল্লাহ। কারণ আমরা হতাশ না, আমরা ভরসা রাখি, আশা রাখি এক মহান সত্তার উপর। তিনি কে? আমরা মন খুলে তার কাছে সব বলি। হ্যাঁ, তার কাছে সব বলি। এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়ার দ্বিতীয় কেউ নাই, ওরা কাউরে ডাকতে পারে না। হিন্দু, যে হিন্দু মন্দিরে যায়, সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না। কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায়, কিছু বলে, ঠিক কিনা? যেই খ্রিস্টান চার্চে যায়, সে ওই খ্রিস্টানের চেয়ে ভালো যে চার্চে যায় না। যে ইহুদি সিনাগগে যায়, সে ওই ইহুদির চেয়ে ভালো যে সিনাগগে যায় না। কারণ সে যা কিছুর কাছেই হোক না কেন, যে কাঁদে, মনের সুখ দুঃখ প্রকাশ করার একটা জায়গা আছে। কিন্তু নাস্তিক কারে ডাকে? ও তো বলে কেউই নাই, তো ডাকবে কারে? ঠিক কিনা বলেন? হ্যাঁ, একা একা নাস্তিকরা একা একা যখন থাকে, জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে, ওদের দম বন্ধ হয়ে আসে। আপনি জানেন, ওদের দম বন্ধ হয়ে আসে। আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না, নিরাশ হই না। আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন, ইন্সপিরেশন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন আপনাকে বলে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমার সাথে আছে। বিপদে পড়লেই
আপনি বলবেন যে আল্লাহ আমার সাথে আছে। আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে, কেউ নাই, তার আছে কে? গারে সাউরে বিষ্ণু ইসলাম প্রাণ বাঁচানোর জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আশ্রয় নিলেন, গুহাতে লুকালেন। কুরাইশরা মারার জন্য উদ্গ্রীব, দৌড়াচ্ছে। এই তো পা দেখা যায়, জামা দেখা যায়, তলোয়ার দেখা যায়, একটু মাথাটা নোয়ালেই আবু বকরকেও দেখে ফেলে, বিশ্বনবীকেও দেখে ফেলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তটস্থ, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে তো দেখে ফেলবে, আমাদেরকে মেরে ফেলবে। বিষ্ণু ইসলাম বললেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আমরা এখানে দুইজন নই, আমাদের সাথে আরো একজন আছে। আওয়াজ করে বলুন তো তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সবসময় মনকে বলবেন আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহর নাম নেবেন, তাকবীর পড়বেন, আল্লাহু আকবার। আপনার হৃদয়ে শক্তির সঞ্চার করবে কে? ভারতের আমাদের এক বোন মুস্কান, দেখেছেন না? হ্যাঁ, শত শত সন্ত্রাসের সামনে আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে যখন বলেছে, তার হৃদয়ে শক্তির সঞ্চার করে দিয়েছে কে? এক তাকবীরে কেঁপে উঠছে গোটা বিশ্ব। তার এক তাকবীরে ফ্রম নর্থ টু সাউথ, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, দ্য এন্টায়ার গ্লোব আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়েছে। প্রিয় ভাইরা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে। কয়টা বলবো? আল্লাহ বলছেন সূরা ইউসুফে, লা তাইয়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে নিরাশ হয়ো না, কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহম থেকে নিরাশ হয় না। কখন আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন? ভরসা রাখবেন, আশা রাখবেন কার উপর? ইন্নামা আল উসরি ইউসরা, কষ্টের পরে স্বস্তি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা নাই, ভয় নাই, টেনশন নাই, বিজয় তোমাদেরই হবে যদি ঈমানদার হও। আল্লাহু আকবার। What a motivation, what an inspiration. সুবহানাল্লাহ। প্রতিটা আয়াতে, প্রতিটা পৃষ্ঠায় কোরআনের পরতে পরতে মোটিভেশন। হতাশা বলতে কোনো শব্দই তো আমাদের ডিকশনারিতে নাই। কিসের আত্মহত্যা? আত্মহত্যা তো দূর কি বাত, হতাশাই তো নাই আমাদের জীবনে। আছে? বলেন। কারণ আমরা সুখের দুঃখের সময় সবর করি, সুখের সময় শুকর করি, সবটাতেই লাভ। দুঃখের সময় কি করি? সবর। সবর করলে সওয়াব আছে না? লাভ। সুখের সময় শুকর করি, শুকরিয়া আদায় করলে সওয়াব আছে না? লাভ। তা আপনার জীবনে কোনো লস আছে? তা হতাশ হওয়ার সুযোগ কোথায় আপনার? তো উইন উইন সিচুয়েশন আমাদের। আপনার জীবনে যত কষ্ট, সবগুলোর জন্য ইউ উইল বি রিওয়ার্ডেড এট দ্য এন্ড। সবকিছুর প্রতিদান আপনি পাবেন। ইউর পেইন ইজন্ট ইন ভেইন, ইউর স্যাক্রিফাইস ইজন্ট ইন ভেইন, এন্ড ইউর পেইন ইজ বিং রিওয়ার্ডেড। আপনার কষ্ট, দুঃখ জ্বালার জন্য আপনি রিওয়ার্ড পাবেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাব ওয়ালা ওয়াসাব ওয়ালা হাম্মিন ওয়ালা আদান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। আপনার দুঃখ, ব্যথা, জ্বালা, ইনজুরি, অ্যাক্সিডেন্ট, কষ্ট, এমনকি বড়ই পারতে যে হাতে অনেক সময় কাটা বিঁধে না, গোলাপের একটা গোলাপ পিক করতে যাবেন, হঠাৎ কাটা বিঁধছে না, বিষ্ণু বলেন ওই কাটা বিধার কারণে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। এখন আপনি হতাশাটা পান কোথায় আমারে বুঝান। আমাদের ডিকশনারিতে হতাশা আছে? আছে? নিরাশা, হতাশা এগুলোকে আমরা না বলে দিব এই কনফারেন্স হল থেকে। নিরাশা আর হতাশাকে আমরা না বলবো। আওয়াজ করে সবাই বলুন নো। নো ডিপ্রেশন ইন আওয়ার লাইফ, নো হতাশা ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে কোনো হতাশা নাই, কোনো হতাশা নাই। প্রিয় ভাইরা, মুমিনের জীবনে হারাবারও কিছু নাই, আমাদের সব লাভ। আমরা যদি কাউকে হারাই এটা ক্ষণস্থায়ী। বাবা মারা গেছে, ক্ষণস্থায়ী। আবার তো দেখবেন ওনার রূহ চলে গেছে ইল্লিনে, আপনিও যাবেন ইল্লিনে, জান্নাতে আল্লাহর আরশের নিচে স্পেশাল প্রটোকলে থাকবেন। তা আপনার কষ্ট কিসের? দাদা মারা গেছে, ওনারা তো পাবেন আপনি। আচ্ছা বলেন, নাস্তিকের এরকম হোপ আছে? ও তো বলে চোখটা বুঝলে আর কিছু নাই, ওর দাদা গেল কই, ওর দাদি গেল কই, ও গেল কই, ওর 14 পুরুষ কিছু আছে? আমাদের কি এরকম? আমার দাদা আছে না, দাদি আছে না, তাদেরকে পাবো না আমি? এই তো বুক বেঁধে রাখি আমরা, আশা বেঁধে রাখি। তার চেয়েও বড় মজার ব্যাপার হচ্ছে মুমিনরা মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুকে সে একটা গেটওয়ে ভাবে টু মিট উইথ হিজ লর্ড। তার সবচেয়ে বড় অভিভাবকের সাথে তার সাক্ষাৎ। বলেন তো আপনার সবচেয়ে বড় অভিভাবক কে? বুঝে বলছেন? আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? সত্যি এটা ফিল হয়? ইউ হ্যাভ টু ফিল ইট।
বলেন তো, আপনি আপনাকে যত ভালোবাসেন তার চেয়েও আপনাকে বেশি ভালোবাসে কে? আপনি আপনার যত কল্যাণ চান তার চেয়েও আপনার বেশি কল্যাণ চায় কে? তাহলে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান কে? ধরেন যে দুনিয়াতে আমার সবচেয়ে বড় গার্ডিয়ান আমার বাবা, কোনোদিন তার সাথে আমার দেখা হয় নাই আমার বাবার সাথে, অনেক বছর পরে শুনলাম আমার বাবা আমেরিকাতে থাকে, তো আমি আমেরিকাতে যাব বাবার সাথে সাক্ষাৎ হইতে, ভালো লাগবে না আপনার? তো আল্লাহ তাআলা আপনার ক্রিয়েটর, ইউর মাস্টার, তিনি আপনার সবচেয়ে বড় অভিভাবক, তার সাথে দেখা করতে যাবেন, ওটার মাধ্যমেই তো মৃত্যু। তো এই মৃত্যুরে আমরা ডরাই, মৃত্যুকে আমরা ভয় পাই, আমরা তো শহীদি তামান্না নিয়ে ঘুরে বেড়াই। মুমিনরা কখনো ভয় পায় না, হতাশ হয় না, আশাবাদী হয়। হোপফুল, বি হোপফুল, বি অপটিমিস্টিক। আপনার হারাবার কিছু নেই প্রিয় ভাইরা। হচ্ছে বিশ্বাসীরা সবসময় হোপফুল হয়, সবসময় আপনি আশাবাদী হবেন। বিষ্ণু ইসলাম বলেন সবসময় আশাবাদী হও, এবং বিষ্ণু বলেছেন আল্লাহর ব্যাপারে বান্দা যেরকম আশা করে আল্লাহ তাআলা তার সাথে ঠিক তেমন আচরণ করে। আপনি তার ক্ষমাশীল আশা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। হতাশ হবেন কারা কারা? এবার হাত তুলেন। কেউ হতাশ হবেন না? আলহামদুলিল্লাহ বলেন সবাই।